পরিচয় বা ব্র্যান্ডিংয়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার ডালা যেন উপচে পড়ে। তিতাস নদী, তিতাস গ্যাস ক্ষেত্র, সরেলের জগৎখ্যাত হাউন্ড কুকুর, মোরগের লড়াই, পুতুল নাচ, শাস্ত্রীয় সঙ্গীতের পাতে ছানামুখীকে রাখতেই হবে। ছানার তৈরি চতুর্ভুজ আকারের এই মিষ্টির স্বাদের তুলনা বদ্বীপের আর কোনো জনপদে নেই। মহাদেব পারে এই মিষ্টির আবিষ্কারও। তার হাতের তৈরি মিষ্টি পেয়েছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি। এখন ছানামুখী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার জাফরান এবং লেডিকেনিরও সুনাম বাড়ছে। ছানামুখীটা তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা ঐতিহ্য। এটার প্রক্রিয়াজাত হলো প্রথম আমরা বাজার থেকে যে ভালো দুধটা আমরা সংগ্রহ করতে হয়, সংগ্রহ করার পরে আমরা জাল দিই, জাল দিয়ে তারপরে এটাকে আমরা ছানা করি। ছানাটা কাপড়ের মধ্যে বেঁধে শক্ত করে তারপরে এটা তো পনির করা, এটাকে পিস পিস করে পিস করা, এটাকে আমরা চিনি রসে দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করবো। করার পরে আমরা আবার এরকম লাল ভোলের এটাকে ঠান্ডা করবো, ঠান্ডা করে এটা ড্রাই হবে। ফলে তারপরে এটা আপনার যেহেতু আমাদের ড্রাই সেহেতু আপনার 6-7 দিন এটা প্রক্রিয়াজাত করা হয়। ফ্রিজে না রাখলেও 6-7 দিন খাওয়া যাবে। ছানামুখীটা কীভাবে আসলো ব্রাহ্মণবাড়িয়াতে? 100 বছর আগে মহাদেব পারে নামে একজন আসছিল, উনি কলকাতায় ছিল, উনি কাজের সুবাদে ব্রাহ্মণবাড়িয়া আসছিল। আসার পরে উনি মহাদেব নামে একটা দোকান দিল, ওইখানে উনি আপনার এই ছানামুখীর প্রসেসিংটা উনি শুরু করলেন। তখন থেকেই আমাদের এটা 100 বছরের ঐতিহ্য হিসাবে আমরা, যেহেতু এটা আর কোথাও বাংলাদেশের নাই এবং এটা ড্রাই হওয়াতে সংরক্ষণ করা যায়, এই হিসাবে আমরা মোটামুটি আমাদের এই এলাকার ভৌগোলিক দিক থেকে আমরা এটা নিয়ে আসলে অনেকটা স্যাটিসফাইড হয়ে গেছি। 1 মণ যে দুধ, সেই দুধে আপনাদের কয় কেজি ছানামুখী হয়? এটা আমাদের 1 মণ দুধে এখন আমাদের এটা 6 কেজি হয়। আচ্ছা, আপনার কত দাম রাখছেন এখন? হ্যাঁ, এখন আমরা 700 টাকা বিক্রি করি। 700 টাকা করে বিক্রি করছেন। এই যে চাহিদাটা কখন বাড়ে, মানে আপনারা প্রতিদিন কি পরিমাণ ছানামুখী তৈরি করেন? ঘরের মনে করেন যে 7-8 কেজি বা 10 কেজি। আর কি কি মিষ্টি এখন ব্রাহ্মণবাড়িয়াতে কাটতে বেশি মানুষ ইচ্ছে বা আপনারা তৈরি করছেন? আমরা আরও মিষ্টি তৈরি, যেমন আমাদের লেডিকিনিটা আছে, হ্যাঁ, লেডিকিনিটাও ভালো। তারপরে আপনার জাফরান বুক। জাফরানটা তো নতুন এসছে না? হ্যাঁ, নতুন। ছানামুখীর স্বাদ নেওয়ার পর মন চাইল শাস্ত্রীয় সঙ্গীতের স্বাদ কানে তোলার। আলাউদ্দিন খাঁ সাহেবের শহরে এসে রাগে না ভিজলে সফর পূর্ণতা পায় না। আপনাদের কাছে যেটা জিজ্ঞাসা, যে এই যে ব্রাহ্মণবাড়িয়া শাস্ত্রীয় সঙ্গীতের এলাকা, তাই না? আলাউদ্দিন খাঁ সাহেব সহ আর অনেক যারা আছে, আপনারা কবে থেকে এই শাস্ত্রীয় সঙ্গীতে সঙ্গে যুক্ত হলেন? আমরা সকলেই শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থী এবং আমরা সেখানে উচ্চাঙ্গ সঙ্গীতের, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এই সকল কিছুর প্রশিক্ষণ নেই। কিন্তু এই যে মানে অন্যান্য সঙ্গীতের তো অন্যান্য শাখাতে, শাস্ত্রীয়টা আপনারা কেন বেছে নিলেন? ভালো লাগাটা কেন? শাস্ত্রীয়টা বেছে নিয়েছি একমাত্র একটাই কারণ, এটার সাথে মানুষের আত্মার একটা সম্পর্ক আছে। মানুষের আত্মার সম্পর্কটা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আমরা তুলে ধরতে পারছি। এই কারণে আমরা শাস্ত্রীয় সঙ্গীত আসলে বেশি ভালো লাগে গাইতে। আত্মার সম্পর্ক, সেই সঙ্গে এক ধরনের এই যে মানুষের মধ্যে একটা শুদ্ধ হবার যে একটা তাড়না থাকে, সেইটা একটা বিষয় আছে, একটা মঙ্গলের আকুতি থাকে, আরতি থাকে, সেই জায়গা থেকেই কি আপনাদের শেখা বা আপনার এইখানে মগ্ন থাকা? হ্যাঁ, একদম। আসলে শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে এমন একটা সঙ্গীত যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি আমাদের সংস্কৃতিটাকে। আমরা এই শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অতীতকে তুলে ধরতে পারি। এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা রয়েছে, যার কারণে আমরা এটা করতে খুব বেশি ভালোবাসি। কোন কোন রাগের সঙ্গে আপনাদের পরিচয়? আমাদের বিভিন্ন রাগ রয়েছে, এর মধ্যে মালকুশ, জৌনপুরি, ইমন, বিলাবল, অনেক রাগ রয়েছে। তা আজকে আমরা কোন রাগ শুনবো? আমরা এখন যে রাগটি করতে যাচ্ছি সেটা হচ্ছে জৌনপুরি। আমরা এখন জৌনপুরি রাগে তারানাটা করব। তারানা দ্রুত লয়ে গাবেন।
धीरे धीरे तुम धीरे 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 तुम ना धीरे ना धीरे धीरे ना धीरे धीरे तुम धीरे धीरे तुम ना धीरे ना ध्रीम ता दानी ध्रीम ता ना धीरे ना ध्रीम ता दानी ध्रीम ता ना धीरे ना धीरे गिटे धा धीरे गिटे धा धिन ता गोदी गिटे धा गोदी गिटे धा गोदी धीरे गिटे धा धिन ता गोदी गिटे धा गोदी गिटे धा गोदी धीरे गिटे धा धिन ता गोदी गिटे धा गोदी गिटे धा गोदी तेरे ना ता दे रे दानी धिन ता ना दे रे ना ता दे रे दानी धिन ता ना दे रे ना ता दिया ना दे रे दानी धिन ता ना दे रे ना ता दिया ना दे रे दानी धिन ता ना दे रे ना ता दे रे ना ता दे रे दानी धिन ता ना दे रे ना। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।